আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আজকে তোমাদের ক্লাসে গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি বিল্লাল হোসাইন। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পড়ব সন্নিহিত কোণের সংজ্ঞা। যদি দুইটি কোণের একটি সাধারণ বাহু ও একটি মাত্র শীর্ষবিন্দু থাকে, তবে একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলে। অর্থাৎ এখানে দুইটি কোণ থাকবে এবং দুইটি কোণের একটি কি থাকবে? সাধারণ বাহু থাকবে এবং কোণ দুইটির শীর্ষবিন্দু কয়টি হবে? একটি হবে। সেক্ষেত্রে আমরা একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলবো। তো আমরা এখন সন্নিহিত কোণের চিত্র অঙ্কন করব। দেখো, আমি এখানে একটি রশ্মি অঙ্কন করেছি। আমি এটার নাম দিলাম AB। এখানে আমরা একটি কোণ অঙ্কন করব। মনে করো এটার নাম হচ্ছে BAC কোণ। এটার নাম হচ্ছে BAC কোণ। এখন এই একটি কোণ থেকে আমরা কিন্তু দুইটি কোণ অঙ্কন করতে পারি। সেজন্য আমাদের যেটা করতে হবে, একটি সাধারণ বাহু নিতে হবে। তাহলে আমি মাঝখানে একটি সাধারণ বাহু নিচ্ছি। মনে করো এই সাধারণ বাহুটির নাম হচ্ছে AD। তাহলে এক্ষেত্রে আমরা দুইটি কোণ পেয়েছি। তো একটি কোণের নাম হচ্ছে BAD কোণ, আরও একটি কোণ হচ্ছে DAC কোণ। তাহলে এই দুইটি কোণ আমরা পেয়েছি। এক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে BAD কোণ আছে, এখানে AD বাহু রয়েছে, আবার এই যে DAC কোণ রয়েছে, এখানেও AD বাহু যুক্ত রয়েছে। তাহলে এই AD বাহুকেই বলা হয় মূলত সাধারণ বাহু। এছাড়া দেখো, দুইটি কোণেরই শীর্ষবিন্দু রয়েছে কি? এখানে দুইটি কোণেরই শীর্ষবিন্দু রয়েছে A, অর্থাৎ এটি হচ্ছে শীর্ষবিন্দু। সেজন্য আমরা এই BAD কোণকে CAD কোণের সন্নিহিত কোণ বলতে পারি, আবার CAD কোণকে BAD কোণের সন্নিহিত কোণ বলতে পারি। তাহলে আমরা নিচে লিখতে পারি চিত্রে BAD কোণ ও DAC কোণ পরস্পর সন্নিহিত কোণ। পরস্পর সন্নিহিত কোণ। শিক্ষার্থীবৃন্দ, সন্নিহিত কোণের দুটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। সন্নিহিত কোণের একটি শীর্ষবিন্দু থাকে, যেটি আমরা অলরেডি জেনেছি যে এখানে হচ্ছে BAD ও DAC কোণের একটি মাত্র শীর্ষবিন্দু রয়েছে, সেটি হচ্ছে A। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই কোণের একটি সাধারণ বাহু থাকে, অর্থাৎ এই সন্নিহিত কোণ দুটির একটি সাধারণ বাহু রয়েছে। এখানে AD হচ্ছে একটি সাধারণ বাহু।